নবম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামের সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড সামেটিভ টেস্ট সম্ভবত 1 অগাস্ট থেকে। আমরা গত ক্লাসে যা আলোচনা করেছিলাম বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয়ের এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা গ্রুপ বি নিয়ে আলোচনা করব। গ্রুপ বি, ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, এর মধ্যে কিছু স্টার চিহ্নিত কোশ্চেন পাবে। স্টার চিহ্নিত কোশ্চেন মানে সেটা পরীক্ষার জন্য প্রচন্ড খুব গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো করে দেখার পর সাবস্ক্রাইব করবে। তারপর নো সাবস্ক্রাইব নো নেক্সট ভিডিও, পরে ভিডিও যাবে না। 4 দাগের 1 বলেছে, দেখো 50 কেজি ভরের একজন লোক 5 সেকেন্ডে সিঁড়ির 20টি ধাপ উঠলো, প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার। সম্ভবত এটা আমি মনে হয় গত ক্লাসে কোন একটা স্কুলে ছিল। এটা হোক তাই হোক, তোমরা তো দেখো না ভালো করে, তবু আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা ক্ষমতা সমান কি জানি? কৃতকার্য বাই সময়, তাই তো? কৃতকার্য মানে কি? প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ বাই টি। এখন হচ্ছে প্রযুক্ত বলটা কত? 50 কেজি ভর, মানে 50 ইন্টু 9.8। অভিজ্ঞতা করতে হবে 50 ইন্টু 9.8। সরণটা কত বলেছে? সরণটা বলছে 30 সেন্টিমিটার। সেন্টিমিটার সিজিএস আছে, এসআই তে করতে গেলে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে আসতে হবে বাই 5 সেকেন্ড। হলো? এইটা আছে, এই কি হবে? এককে হবে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। তাহলে এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল, এর একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, 5 কেটে গেল, 8 3 24 4, 9 3 27, 28 29, 29.4 জুল পার সেকেন্ড ক্ষমতা। এত জুল পার সেকেন্ড, এটাই হচ্ছে তার ক্ষমতা। হলো? এবার বলেছে দম দেওয়া খেলনায় কোন শক্তির রূপান্তরিত হয়? দম দেওয়া খেলনায়, আচ্ছা বাচ্চাদের খেলে দম দেওয়া হয়নি? দম দেওয়া মানে সেখানে স্থিতিশক্তি সঞ্চিত করা হলো। এবার সেই স্থিতিশক্তিটা গতিশক্তি রূপান্তরিত হয়ে গাড়িটা চলতে থাকবে। তাহলে দম দেওয়া খেলনাতে কোন শক্তি রূপান্তরিত হয়? স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। 2 দাগে বলছে দেখো অ্যালুমিনিয়াম পাত্রে কস্টিক সোডা রাখা যায় না কেন? অবশ্যই রাখা যাবে না, কারণ অ্যালুমিনিয়াম যুক্ত কস্টিক সোডা যুক্ত 2H2O, সেখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন দ্রাব্য সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়। যে সোডিয়াম অ্যালুমিনেট ফলে অ্যালুমিনিয়াম পাত্রটা ক্ষয়ে যায়। এই জন্য অ্যালুমিনিয়াম পাত্রে কস্টিক সোডা দ্রবণ রাখা যায় না। বলয়, আচ্ছা এইটা আমি স্টার চিহ্ন দিলাম, এটা স্টার চিহ্নিত কোশ্চেন বলে আমার মনে হয়। এখানে বলেছে বলয় পরীক্ষাতে যে কারণে বাদামি বলয় সৃষ্টি হয় তার সংকেত, মানে বাদামি বলয়ের সংকেতটা কি? বাদামি বলয় তার সংকেতটা কি? FeH2O5NO এইটা আছে বাদামি বলয়। FeH2O5NO এর নামটা হচ্ছে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল ফেরাস সালফেট। ক্লিয়ার? এর অর কি বলেছে? অর বলেছে যে সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করা হয় তার সমীকরণ সহ লেখো। সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা দইয়ের মতো থকথকে অধক্ষে উৎপন্ন হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। ক্লিয়ার? যে বেরিয়াম সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রাব্য। এইটা আছে সাদা দইয়ের মতো থকথকে অধক্ষে। এইটা দেখে বোঝা যায় যে সালফিউরিক অ্যাসিড আছে। লেবুর রসে 1 ফোঁটা, লেবুর রস কি রে? লেবুর অ্যাসিড না ক্ষারীয়? ক্ষারীয় রে। লেবুর রস টক লাগে মানে অ্যাসিড। তাহলে লেবুর রসে 1 ফোঁটা মিথাইল অয়েল দিলে কি হচ্ছে? কি রকম হবে? কমলা বর্ণ করবে, কমলা। বুঝছে? 3টা তোমাদের দরকার নেই, আমি 3টা আগে বলছি যে 500 মিলি ধরে সারলাম। দেখো আগে চেষ্টা করেছি, আর আগে করেছি। 3 এর অর কি বলেছে? 3 এর অর 40 ডিগ্রি সেন্টিগ্রেড মতো একটি লবণের সংপৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করলে 20 গ্রাম অবশেষ পাওয়া যায়। দেখো মোট লবণ আর জল মিলে 75। লবণ কত? লবণ হয়েছে 20 গ্রাম। তাহলে জলটা কত? জল হচ্ছে
75 মাইনাস 20 কত হচ্ছে 55 গ্রাম। তাহলে 55 গ্রাম জলে লবণ কত আছে 20 গ্রাম। 100 গ্রাম জলে লবণ কত আছে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 55। 5 11 5 4 400 বাই 11 11 3 33 11 6 66 অর্থাৎ 36 পূর্ণ 4 এর 11 কোনো একক হবে না, তার কোনো একক নেই। ক্লিয়ার? এবার বলছে ব্যাপনের সংজ্ঞা দাও। এই হচ্ছে ব্যাপনের সংজ্ঞা। তোমাদের ব্যাপনটা তোমাদের লাগার কথা নয়। অভিকর্ষের বিরুদ্ধে একটি গ্যাসের অপর একটি গ্যাসের মধ্যে স্বতঃস্ফূর্ত অনুপ্রবেশকে বলা হয় ব্যাপন। ক্লিয়ার? তাকে বলা হয় ব্যাপন। এবার বলছে যে প্রবাহমান তরলের গতি সম্পর্কিত বার্নৌলির উপপাদ্য তো আছে তোমাদের, আছে তো? চাপ ও ঘাতের সম্পর্ক আছে, ঘাত সমান চাপ ইনটু ক্ষেত্রফল। পড়েছো? আর্কিমিডিসের নীতি তো পড়েছো তোমরা। আর্কিমিডিসের নীতি কি আছে বলি? স্থির তরলে কিংবা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নির্মিত করলে বস্তুটির আপাত ওজন হ্রাস পায়। যে পরিমাণ তরলকে অপসারিত বা গ্যাসকে অপসারিত করে তার ওজনের সঙ্গে সমান হয়। আর মাত্র সংকেত তো জানো তোমরা। 1 AMU মান কত? 1 AMU এটা দেখো 5 এর চাপ। 1 AMU মান কত? 1 AMU means atomic mass unit 1.6603 into 10 to the power minus 24 গ্রাম। বুঝলে? 10 to the power minus 4 গ্রাম। কাকা ফোন করছে। আচ্ছা বলো। এবার হচ্ছে 56 গ্রাম নাইট্রোজেনের STP তে আয়তন কত? 56 গ্রাম নাইট্রোজেন না কিন্তু আণবিক উত্তর কত? 28 গ্রামের NTP তে আয়তন কত? 22.4 লিট। আর হচ্ছে আর কত? 56 গ্রামের কত? 56 গ্রামের মধ্যে কত হবে? 22.4 বাই 28 ইনটু 56। 28 2 56 তাহলে 44.8 লিট। বুঝছে? এটা হচ্ছে অ্যানসার। কার্বন স্কেলে কোন পর্যায়ে আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। তোমরা সবাই জানো আণবিক গুরুত্বের সংজ্ঞা। কার্বন স্কেলে কোন মৌলের একটি অনুর ওজন, কোন যৌগের একটি অনুর ওজন একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় তার আণবিক ওজন। তাকে বলা হয় তার আণবিক ওজন। ইথাইন সংকেত আছে মোলার ভর নির্ণয় করো, মানে আণবিক গুরুত্ব নির্ণয় করো। দেখো কত সহজ কোশ্চেন তোমাদের দেওয়া আছে। মোলার ভর C2H2 2 ইনটু 12 যুক্ত 2 দ্যাট ইজ 26। বুঝছো? তাহলে আজকে আমরা বনগাঁর এই স্কুলটা আমরা কমপ্লিট করলাম। তোমরা ভালো করে ভিডিওটা ফলো করো। আমি স্টার চিহ্নিত কোশ্চেনগুলো যেগুলো দিয়েছি সেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। বন্ধুদের মধ্যে তাদেরকে সাবস্ক্রাইব করতে পারো। নিজে শিখবে, বন্ধুরাও শিখবে। সাবস্ক্রাইব না থাকলে কিন্তু ভিডিও পরবর্তীকালে যাবে না।